তুমি ওটা কি করছো? ওটা তুমি বাজনা বাজাচ্ছো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে মেয়ের জন্মদিন, হ্যাপি বার্থডে। তো সেই কারণে কিছু একটু বেশ কেক কাটা, তারপরে কিছু জনকে আমাদের বাড়ির আর দু তিনজনকে খাওয়ানো, এগুলো প্রোগ্রাম একটু রেখেছি। তো সেই কারণে এখন সকাল সকাল যাচ্ছি হচ্ছে একটু বাজারে, আর দেখবো কেক টেকগুলো কিনে নিয়ে আসবো। মাংস টাংস দেওয়া হয়েছে, কালকে মাছ নিয়ে এসেছি, সব কিছু রেডি আছে মোটামুটি। এখন অনেক রকমের সবজি টবজি করবে এরকম প্ল্যান একটা নিয়ে আছে, ঠিক আছে। তো আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে যখন একটু নিচে চা খাচ্ছিলাম আর কি, মেয়ে খাট থেকে পড়ে গেছে, দিয়ে মাথার এই জায়গাটা লেগেছিল। যাক এখন ঠিক আছে, প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। তো এখন মোটামুটি ঠিক আছে, কোনো অসুবিধা এই মুহূর্তে বুঝতে পারছি না। তো যাই হোক, এখন মেয়ে নিচে খেলা খেলছে, খাচ্ছে। তো চলো নিচে যাই, আর বেরোবো এখনই, বললাম একটু বাজারে। এই দেখো এখন নিচে আছে বাবু। কি করছো তুমি? ওটা কি করছো? ওটা তুমি বাজনা বাজাচ্ছো। নিজের হ্যাপি বার্থডে নিজে ঢোল পেটাচ্ছে। পাপা পাপা, আচ্ছা এদিকে দেখাও, ক্যামেরা কই ক্যামেরা? এ বাবা ছবি তুলছি শোনা, ছবি তুলছি, পোজ দিচ্ছ গো। ওরে বাবারি, আচ্ছা বাবা কোথায় বাড়ি মারছিস সেটা তো দেখ, কি অবস্থা করেছে দেখো। ওকে বাড়িতে মুড়ি দেওয়া হয়েছিল। আজকে রান্নার আইটেম কি কি আছে? আজকে হচ্ছে প্রথম করতে হবে সালাড, তারপর ফ্রাইড রাইস, পনির, তারপরে 5 রকমের ভাজা, ভাত, ভেজ ডাল, আলু ফুলকপির তরকারি, মাংস, মাছ, মিষ্টি, দই, পায়েস, চাটনি, পাপড় ভাজা, শেষ। বাবারে ও শাকটা শুধু শাকটা দিতে হয়, শাক। এ অনুষ্কা, ছি জল পড়ে সব মুছে। বাবু ঠিক আছে, যাই আমি বাজারে। হ্যাঁ বন্ধুরা, আমি বাজার থেকে কেনাকাটি হয়ে গেল মোটামুটি। তো কেক টেক সব কিছু নিয়ে চলে এসেছি। এখন মোটামুটি 1:30 মতো বাজে, তখন বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে স্নান টান করে তারপর দেখি রান্নাবান্না কত কী হলো না হলো সব দেখাবো তোমাদেরকে। আর কেক ভেবেছিলাম যে ওর ছবি মিষ্টির ছবি কেকের ওপরে প্রিন্ট করাবো, কিন্তু বললো যে একটু একটা দেরি হবে আর কি, একটু প্রিন্টারের প্রবলেম ছিল বললো। তো সেই কারণে আজকে আর করতে পারলাম না। তাই নর্মাল যেরকম কেক কেক নিয়েছি, আমি চকলেট কেক নিয়েছি। ওটা খুব ভালো লাগে খেতে। আর জানি না, ওকে তো ক্রিম দিতে পারবো না মেয়েকে, সামান্য একটু মুখে জাস্ট ঠেকিয়ে দেবো। কী কী নিয়েছি না নিয়েছি চলো বাড়িতে গিয়ে সব দেখাবো। বলতে কি কিছু না, সেরকম একটা ক্যাপ নিয়েছি হ্যাপি বার্থডে, ক্যান্ডেল নিয়েছি, আর যেটা ফাটায় না, সেল ফাটায়, যেটা নামটা মনে পড়ছে না, তো ওই জিনিসটাও নিয়েছি। আর মোটামুটি সব কিছু নেওয়া হয়ে গেছে। মেয়েকে দুটো এবার জামা নিলাম। তো চলো ফাইনালি বাড়ি যাই। তার আগে দেখো তোমাদেরকে দেখিয়ে দিতে। এই দেখো কেকটা দিয়ে নিয়ে নিয়েছি, মেয়ের জামাটা নিয়ে নিয়েছি, সব কিছু বাজার টাজার এখানে আছে। তো এই দেখো বাজার এখানে আছে। তো যাই হোক না কেন, এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে তারপর দেখাবো কীরকম জামাটা নিলাম। এসে দেখছি ফ্রাইড রাইসে কাটাকাটি চলছে, মাংসের আলু ভাজাভুজি চলছে। এখানে ভেজ ডাল হচ্ছে এখন, বেশ সুন্দর কালারটা, কিন্তু বেশ সুন্দর কালারটা এসছে। টোটাল রান্না কমপ্লিট করুক। এখানে কি কি হয়েছে? ও হয়ে গেছে, বড়া ভাজা 5 রকমের ভাজা, এখানে 4 রকম আছে, আর তলায় বড়া। এখানে পনির তরকারি করেছি, আর এখানে হচ্ছে আলু ফুলকপির তরকারি। সবটা আমি নিজের মেয়ের জন্য নিজের হাতে করে রান্না করেছি। পায়েস হয়ে গেছে, আর এখানে ভাত, লাস্টে হচ্ছে মাংস এখন নিয়ে আসলাম। তো চলো সব কমপ্লিট হয়ে যাক।
ওই দুপুরে তুমি নিয়ে যাও। দুবোটা সরানো ইয়ে থেকে বাবা ভাত খাও। কি শুনো বাবা, ও বাবা রে খিদে লেগেছে একটু মাংস রেখে দাও। পাপা মাংসটা ঠেকি যাবে। জল তুমি আজকে প্রথম মাংস খাবো? জলদি ধুই দাও। ও মাংস কোনদিন তো খায় না। তুমি প্রথম মাংস খাবো? 1 বছর হবে দিদি বোধহয় আজ ও সোনা জলদি ধুই দাও, তোমার ঝাল লাগবে। 5 রকম ভাজা লাগবে। ওই মেটে পেটে এসব খাবে, দেখো চাপ হবে। তোমার বাকি কি করবে? বাইরে দাঁড়াতে বলো। পাপা ইয়া কত আমার খিদে পেয়েছে, তোমরা কি করে যাচ্ছিলা তখন থেকে? না গো খেতে ভালো ভালো ভালো। মুখটা আবার বুড়ি মাছ মতো এমনি এমনি চিবাচ্ছ। দাঁত দাঁত খায় তোমার দাঁত? মাংসটাকে একটু ছিঁড়ে ছিঁড়ে দিও। এবার যখন দেবা মেটে পেটে দেবা, ওর জন্য মেটে একটু রেখে দিয়ে তখন মেটে খাওয়াবা। আর একবার ছিপলে তো আমরা চিবাইতে পারি না, বেশি দিয়ে না একটু ফ্যান দাও। সবগুলো সবগুলো একটু করে দিয়ে দাও। সবগুলো থাক থাক, তুমি সবগুলো দিয়ে দাও, এগুলো দিয়ে দাও। ফ্রাইড রাইস দাওনি? এই যে পায়েস টাইস দিয়ে দাও। এবার ফ্রাইড রাইস দেয়নি মনে হয়, দিয়েছি আবার দিচ্ছ? দিচ্ছি। মিষ্টি ভাত ঝাল দিয়েছি। এই দাও, ইয়ে দাও, পায়েস দাও। আর একটু ভাত খাক না। ভাত খাওয়ানোর আগে পায়েস খাওয়াতে হতো। ভাত খেয়ে যাবে, পায়েস খেলে খেলে। ঠিক আছে, এবার একটু পায়েস মুখে দাও। হ্যাঁ, ওই জন্য খেয়েছে গো। বাবা পায়েসটা ভালো লাগবে না, লবণ ঝালটাই ভালো লাগবে। পায়েস খাচ্ছ তুমি? পায়েস মুখ দেবেই না, মিষ্টি পছন্দ করে না, মিষ্টি পছন্দ করে না, ঝাল হইলেও খাবে, তাও ভালো। কি বলিস তা ঠিক না। হ্যাঁ 7 যুগ ধরে মিষ্টি খাচ্ছে আর এই যুগে এসে মিষ্টি খাবে। না না, এখন ওটা না, এখন দেখো এত। ও বাবা, মা ঠাকমা 14 গোষ্ঠী মিষ্টি খায় আর মিষ্টি খাবে না মানে? না দেখো, ঝাল যতটা পছন্দ করে, ঝাল যেভাবে খায় সেভাবে কিন্তু মিষ্টিটা খায় না। ইয়া বাবা, ইয়া বাবা।